একাকিত্ব দূর করতে সঙ্গী হিসেবে এমন কিছু বেছে নিন যে আপনাকে ধোঁকা দিবে না, আপনাকে ছেড়ে যাবে না। মানুষের পিছনে না ছুটে সংসার, বাচ্চা, আল্লাহর পিছনে ছুটুন। দেখবেন দিন শেষে এখান থেকে একটা ভালো বেনিফিট পাচ্ছেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আমি সকালে আগে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসানোটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, কারণ আমি আজকে অনেক তাড়াহুড়া করে রান্না বসিয়েছি। আর এত সকাল সকাল আমি ভাত, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার কারণ হচ্ছে আমার দুপুরে আজকে রান্না করতে নাও হতে পারে, লেট হতে পারে। আমি বাজারে যাব, বাজার করব, বাসায় একটু কাজ আছে। তো আমি কি কাজ করি, কোথায় যাই, কি বাজার করে নিয়ে আসি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। আর আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার রান্নাঘর নিয়ে কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। তো আমি রান্না শেষ করে পেঁয়াজ কাটছি। আমার পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি পেঁয়াজ রসুনটা ব্লেন্ডার করব, তাই কেটে নিচ্ছি। আজকে অনেকগুলো কাজের মধ্যে এটাও একটা কাজ। তো এগুলো কাটাকাটি শেষ করে আমি ব্লেন্ডার করব। যাই হোক, যেটা বলছিলাম আর কি, মানুষের পেছনে সময় দিলে আপনি কি পাবেন জানেন? অবহেলা, অপমান আর বেনিফিট হিসেবে সমালোচনা। যাই হোক, আমার কাজগুলো নিয়ে আজকে অনেক তাড়াহুড়ো। এগুলো শেষ করে আবার যাব বাইরে বাজার করতে। আসলে সংসার জীবনে বুদ্ধি খাটিয়ে কাজ না করলে দেখা যায় কাজ নিয়ে আমাদের অনেক বেশি হিমশিম খেতে হয়। যেহেতু আমরা একা হাতে কাজ করি, সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্না পর্যন্ত সব কিছু নিজে হাতে করতে হয়। তো আমি এগুলো শেষ করে আবার এ রুমে আসলাম। দেখেন আপনাদের ভাইয়া আর ফারহান এখনও ঘুমাচ্ছে। আমার সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ঘুম ভাঙছে না। তো এই তো আমার রুমটাও দেখিয়ে দিলাম। আমার রুমটা এখন অগোছানো আছে। ঘুম থেকে উঠলে বিছানা, রুম সব কিছু গুছিয়ে ফেলবো। গুছিয়ে ফারহানে ব্রাশ করিয়ে ভাত খাইয়ে দেব, দিয়ে বাজারে যাব, বাজার করব। বাচ্চাদের কাজ কিন্তু অনেক বেশি। বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, এটাও কিন্তু একটা বাড়তি কাজের মধ্যে পড়ে। তো আমি সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি বাজারে। তো কী বাজার করি দেখেন। প্রচণ্ড গরম রোদ, এই রোদের ভিতরে বাজারে এসেছি। কী আর করব বলেন, এরই নাম সংসার। আর আমি তো একা আসিনি, আপনাদের ভাইয়া এসেছে, ফারহান এসেছে, আমার ছেলে। তো আমরা তিনজনাই এসেছি। আজকে যেহেতু শুক্রবার, যে আপনাদের ভাইয়ার হাতে কোন সময় আছে, এর জন্য বাইরে আসলাম, একসাথে বাজার করে নিয়ে যেয়ে ভাবলাম। আর আমার বাসায় কিন্তু বাজার প্রায় শেষের দিকে। তো ভাবলাম সময় যখন হাতে আছে চলে যাই, আজকে বাজার করে নিয়ে আসি। কারণ সব সময় তো আর বাইরে বের হওয়া হয় না। যে আমি এখান থেকে একটু বাটা মাছ নিলাম। বাটা মাছগুলো আমার ভালো লাগে, শুধু ভাজি করে যদি খাওয়া যায় তাহলে ভালো লাগে। আর আমি একটা মুরগি কিনেছি আর বাটা মাছ কিনলাম এখান থেকে। তো আপনাদের ভাইয়া তাকে টাকা দিল। মাছটা কেনার পরে দেখছে যে মাছটা হালকা নরম, আমাকে বলছে যে মাছটাকে নেব। আমি বলছি যে না, নেওয়া যখন হয়ে গেছে তাহলে আর ফেরত দেওয়ার দরকার নাই। তো আমি বাজার থেকে যে মরিচের গুঁড়া কিনেছি, এক পোয়া মরিচের গুঁড়া। মরিচও শেষ প্রায়, তো ভাবলাম মরিচটাও নিয়ে নিই। মরিচের গুঁড়া কিনেছি। আর এই যে পোলাওর চাউল, চিনি গুঁড়া পোলাওর চাউল কিনেছি, এটা 1 কেজির প্যাকেট।
তো আমি 2টা প্যাকেট নিয়েছি। চিনি গুঁড়া পোলাও চাউলটা দিয়ে আমি পোলাও বিরিয়ানি রান্না করি। তো এই তো আরেকটা পোলাও চাউল, 2টা পোলাও চাউল, 2টায় 1 কেজির প্যাকেট, তো তাহলে 2টা 2 কেজি। হ্যাঁ, আরও অনেক কিছু আছে, দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আমি অনেকগুলো নুডলসের মশলাও নিয়ে নিয়েছি। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সফলতা পাব। আর আমার সফলতা পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এখানে 1 কেজি মসুরের ডাউল কিনেছি, কারণ ডাউলটা আমাদের বেশি খাওয়া হয়। ডাউলটা, এটা একটা বিরিয়ানি মশলাও নিয়েছি, বিরিয়ানি মশলার প্যাকেট, রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি। একটা মেডিপ্লাস পেস্টও নিয়েছি। পেস্ট শেষ, প্রায় না, পুরোটাই শেষ। ভাবলাম নিয়ে নিই। একটা কাপড় কাচা গুঁড়া নিয়েছি। এটা কি গুঁড়া, নামটা যাই হোক, নামটা বোঝা যাচ্ছে না। আর 1 কেজি পেঁয়াজ কিনেছি। আমি কিন্তু আজকেই পেঁয়াজ কিনলাম। এর আগে আমাদের নিজেদের ফসলের মানে ফসল করা পেঁয়াজ ছিল, আমাদের বাড়ির পেঁয়াজ, এগুলাই খেয়েছি। বাড়ি থেকে নিয়ে আসছি 2-3 বার, সেগুলাই খেয়েছি। আমি কিন্তু পেঁয়াজ এতদিন কিনি নাই, আজকে কিনলাম। কারণ বাড়ির পেঁয়াজ শেষ হয়ে গেছে, বাড়িতেও পেঁয়াজ নাই যে আবার বাড়ি থেকে আসার সময় নিয়ে আসব। তো এগুলোই বাজার, মধ্যবিত্তদের বাজার। তো দেখতে থাকুন ভিডিওটি। আল্লাহ হাফেজ।